যদি আমি নির্বাচিত হই, আমি এতটুকু এনশিওর করবো এখানকার ছাত্র রাজনীতির ধরনটা কেমন হবে, এখানকার শিক্ষক রাজনীতির ধরনটা কেমন হবে। যে শিক্ষক রাজনীতির কারণে আমি আপনি অনেক স্বপ্ন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসি, সেই স্বপ্নটা একটা জলাঞ্জলি দিতে হয়। আমাদের অনেক স্বপ্ন গণমুখের মধ্যে পৌঁছে থাকে শুধুমাত্র শিক্ষকদের এই ঘৃণ্য রাজনীতির কারণে। প্রিয় উপস্থিতি, আমরা শুধু একটা কথা বলতে চাই, আমরা নতুন করে কোনো কমিটমেন্ট দিচ্ছি না। শুধুমাত্র আমরা নির্বাচিত হলে আমরা এর আগে অনেকগুলো কাজ করেছি, যে কাজগুলো আমরা শেষ করতে চাই। আমরা ইনফর্মালি কাজ করার কারণে আমরা অনেকগুলো কাজ করতে পারি নাই। যদি ফর্মালি করি আমরা সে পলিসি মেকিং পর্যায়ে যাব, সেই কাজগুলো আমি শেষ করতে পারবো। আমি যদি একটু কথা বলি, দেখেন প্রথম বর্ষে এসে আমার মতো একজন, আমি জানি যে আপনারা অনেকে খুবই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসেন, আমি আপনাদের একজন। আমরা সেই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসা অনেক স্বপ্ন নিয়ে আসি, কিন্তু আমরা এখানে শিখি দেখি একটা সিটের জন্য আমাকে জিম্মি থাকতে হয়, একটা সিটের জন্য আমাকে বাইরের পিছনে ধর্ণা দিতে হয়। আমি যখন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে যাই, তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে বলে যে তোমার অমুক ভাইয়ের কাছে যাও, তোমার পরিচিত কোন ভাইয়ের কাছে যাও। এই যে কালচারটা, সেই কালচারটা অবসান করতে চাই। একটা সিটের জন্য আমরা জিম্মি থাকতে চাই না। আমরা বলেছি, আমরা বিগত যে লড়াই সংগ্রাম চালিয়ে গেছি একটা সিটের জন্য, আমরা বলেছি 1 স্টুডেন্ট 1 সিট আমরা নিশ্চিত করবো। সেই জায়গায় একজন শিক্ষার্থী যেদিন ভর্তি হবেন ওই দিনে তার জন্য একটা সিট বরাদ্দ দেওয়া হবে। তাহলে একজন শিক্ষার্থী শুধুমাত্র সিটের জন্য বারবার করে ধর্ণা দিতে হবে না। তার কি ক্লাস পরীক্ষা আছে কি নাই সেটা কোনো দর্শকের বিষয় থাকে না, শুধুমাত্র একটা সিটের জন্য যে দুর্বল জায়গাটা সেটা ধরে রাখেন। আমরা বলতে চাই, দেখেন এই যে শিক্ষকদের যে রাজনীতি, শিক্ষকদের যে মনোভাবটা সেটা পরিবর্তন করতে হবে। সেটা কিভাবে পরিবর্তন করবে? দেখেন আমরা বলেছি 73 যে অধ্যাদেশ সেটাকে যুগ উপযোগী করে সেটাকে সংস্কার করতে হবে। 73 অধ্যাদেশের মধ্যে আমাদের বিচার নিয়োগ হন দলিত আমাদের মাধ্যমে, আমাদের প্রবোস্ট নিয়োগ হন দলিত আমাদের মধ্য দিয়ে। প্রবোস্ট যখন নিয়োগ হন তখন তিনি একটা কমিটমেন্ট দিয়ে আসেন যিনি এই কাজ করবেন। আমরা যারা হলে থাকি তাদেরকে হচ্ছে ইজারা দিয়ে দেন ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের কাছে, শুধুমাত্র তিনি তার যে নিজের স্বার্থটা হাসিল করার জন্য আমাদেরকে বিকিয়ে দেন। এই যে মনোভাবটা প্রবোস্ট প্রশাসনিক সকল পদে নিয়োগের সুস্পষ্ট নীতি আমরা হাজির করব, এই জায়গাটা এনশিওর করতে হবে। দেখেন প্রিয় উপস্থিতি, মূলত হচ্ছে বিপি প্রার্থী হিসেবে যে কাজগুলো করতে হয় তার মূলত কাজ হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষার্থীদের মধ্যে সেতু বন্ধন হিসেবে কাজ করা। সেই জায়গা থেকে আমরা বেসিক নিডগুলো নিয়ে কাজ করতে চাই। খাদ্য, আবাসন, আপনার যে একটা কথা সবসময় চাউট থাকে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া হচ্ছে, বিশ্ববিদ্যালয়ে চান্স পাতে ভর্তি হওয়া বেশি কঠিন। এই যে আমাদের বিগতের মানদাত আমরা যে নিয়ম কানুনগুলো সেগুলো আমরা পরিবর্তন করতে চাই। প্রশাসনিক যে হেনস্থার বিষয় সেটা পরিবর্তন করতে চাই। শিক্ষকদের মূল যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানকার প্রশাসনের শিক্ষকদের সদিচ্ছা জায়গাটা নিশ্চিত করতে হবে, জবাবদিহিতার জায়গাটা নিশ্চিত করতে হবে। আমরা যতই কথা বললে কেন, যত কিছু করবো, শিক্ষকদের সদিচ্ছা জবাবদিহিতার জায়গাটা নিশ্চিত না করতে পারলে কখনোই স্বপ্নের ক্যাম্পাস বিনিময় করা যাবে না।